মুন্নি শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি দিয়াকে চকলেট খেতে দিয়ে ঠকিয়েছো, এখন আবার চকলেট চুরি করতে এসেছো। আমি তোমাকে শাস্তি দিচ্ছি, এখন শাস্তি ভোগ করো। আমার গা জ্বলে গেল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও তোমরা। তুলি, তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায়? আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে রে। চল আমরা একটা চকলেট খেয়ে আসি। হ্যাঁ দিয়া, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকেই টাকা ছাড়া চকলেট দেয় না। টাকা না দিলে আমার মা চকলেট দেবে না। তোর কাছে কি টাকা আছে দিয়া? চকলেট খাবি? না রে, আমি তো কোনো টাকাই আনিনি। আমি তাহলে বাড়িতে গিয়ে আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি, তারপরে তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা দিয়া, তাড়াতাড়ি চলে আসিস, আমি এখানে দাঁড়িয়ে আছি। মা, ও মা, আমাকে তুমি 10টা টাকা দাও না। আমার একটা চকলেট খেতে খুব ইচ্ছে করছে। জানো মা, তুলিদের দোকানে অনেক চকলেট এনেছে। তুলির মা অনেক মজার মজার চকলেট বিক্রি করে। দিয়া, সব সময় শুধু চকলেট খাবো করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে, এখান থেকে যা তো। ও মা, মাত্র 10টা টাকাই তো চেয়েছি, দাও না। তুমি সবসময় এমন করো কেন? আমি শুধু একটা চকলেটই খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই নে দিয়া, 20 টাকা। এখান থেকে 10 টাকা দিয়ে তুই একটা চকলেট খাবি, আর বাকি 10 টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি। বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি। রান্না হলে ভাত খাবি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাবো করতেই থাকে। তুলি দেখ, আমি মায়ের থেকে 20 টাকা এনেছি। এই টাকা দিয়ে তোর মায়ের দোকান থেকে চকলেট কিনবো। চল এক্ষুনি। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকার একটা চকলেট খেতে। আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও। এই নে দিয়া, 20 টাকার একটা চকলেট দিয়েছি। চকলেটের দাম বেড়েছে, 10 টাকায় কোনো চকলেট নেই। এখন এখান থেকে চলে যা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? আমার মা তো 10 টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফিরিয়ে দাও। আমাকে 10 টাকার মধ্যেই ছোট একটা চকলেট দাও। এই 10 টাকা এসেছে চকলেট খেতে? 10 টাকায় কোনো চকলেট নেই। এখনই যা বলছি, যে চকলেট দিয়েছি ওটার দাম 20 টাকা। 20 টাকার নিচে কোনো চকলেট নেই। আমি তোকে কোনো টাকা ফেরত দিতে পারবো না। মা, তুমি দিয়াকে মিথ্যে কথা কেন বলছো? ওই ক্যাডবেরি চকলেটটার দাম তো 10 টাকা। তুমি ওর থেকে মিথ্যে কথা বলে 20 টাকা কেন নিলে? দিয়ার মা না হলে দিয়াকে অনেক বকা দেবে। তুমি দিয়াকে 10 টাকা ফিরিয়ে দাও। তুই ঠিকই বলেছিস রে তুলি, আমার মা আমাকে অনেক বকা দেবে। কাকিমা, তুমি আমাকে বাচ্চা ভেবে এমন করে ঠকিয়ে নিলে। মা, তুমি দিয়াকে এই 10 টাকা দিয়ে দিতে, ও মন খারাপ করে চলে গেল। দিয়া, এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গিয়েছিস, এত সময় লাগলো? দে তো, আমাকে 10 টাকা ফিরিয়ে দে। মা, মুন্নি কাকিমা আমাকে 10 টাকা ফিরিয়ে দেয়নি, বলেছে 10 টাকার কোনো চকলেট নেই। একটা চকলেট 20 টাকা। আমার থেকে মুন্নি কাকিমা 20 টাকা রেখে দিয়েছে। তুই মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে 2টা চকলেট কিনেছিস আর একটা খেয়ে এসেছিস, তাই না? তুই বড্ড বার বেড়েছিস। এত চকলেট খেলে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না। তুই সারাদিন আজকে চকলেটই খাবি। এক্ষুনি বেরিয়ে যা বলছি, তোর জন্য আমি ভাত নিয়ে অপেক্ষা করছি। আর তুই কি না 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে চলে এসেছিস, এসে আবার মিথ্যে কথা বলছিস। এরপর দিয়া তার মায়ের কথায় কষ্ট পেরে মনটা খারাপ করে চলে যায়, আর সে রাস্তার ধারে বসে বসে চকলেট খেতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত বকা দিল। কি হয়েছে দিদি ভাই? পথের ধারে এরকম একা একা বসে বসে কাঁদছো কেন? কত মিষ্টি মুখখানা, কাঁদলে কি ভালো দেখায়। বুড়িমা, আমার চকলেট খেতে অনেক
পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে অনেক বকা দিয়েছে। বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না, আর চকলেটও কখনো কিনে দেবে না। তো কেঁদো না তো দিদি ভাই, নাও এই বীজটা বাড়িতে নিয়ে লাগিয়ে দিও, এটা থেকে অনেক চকলেট হবে। মা, ও মা, কোথায় গেলে তুমি? এখনো কি আমার উপর রাগ করে আছো? আমি আর কখনো চকলেট খাবো না মা। আরে পাগলি মেয়ে আমার, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? সে যে রাগ করে চলে গেলি, আমি তো তোকে খুঁজতে বেরিয়েছিলাম। কতক্ষণ ধরে তোকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কোথায় গিয়েছিলি তুই? দেখো না, এই বীজটা আমাকে এক বিধবা দাদিমা দিয়েছে, আর বলেছে এই বীজটা থেকে নাকি একসময় অনেক বড় একটা চকলেটের গাছ হবে। এই বীজটা রোপণ করে দিই। আরে দিয়া, তোকে এটা কে দিয়েছে? আর এই বীজ থেকে গাছ হবে, চকলেট ধরবে? নিশ্চয়ই তোর মাথাটা খারাপ হয়েছে, তাই না? কোনো পাগল তোকে এটা দিয়েছে, আর সেটাই বিশ্বাস করছিস? যেহেতু বলছিস, তাহলে ওটা রোপণ করে দেখ। মেয়েটার কি যে হয়েছে, চকলেট খেতে খেতে পুরো মাথাটা নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর দিয়ার সেই বীজটি থেকে একটা চারা গাছ হয়, আর দিয়া সেই চারা গাছটির অনেক যত্ন নিতে থাকে। মা, এদিকে আসো তাড়াতাড়ি। দেখো না, আমার যে চারা গাছটি থেকে কত বড় একটি চকলেটের গাছ হয়েছে। কত চকলেট ধরেছে মা, আমার যে ভীষণ খুশি লাগছে। এই সব চকলেট এখন থেকে আমি খাবো। আরে হ্যাঁ, তাই তো দিয়া, এই চকলেট গাছে আবার চকলেটও ধরে। এখন থেকে তুই এই গায়ের সমস্ত বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দিবি। কেউ যাতে আর চকলেট খেতে ওই মুন্নি শিয়ালিনীর দোকানে যেতে না চায়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি, টিনা, মিনা, তুলি ওদের সবাইকে চকলেট খেতে দেব। কেউ আর মুন্নি কাকিমার দোকানে গিয়ে চকলেট খাবে না। এরপর দিয়া তার সমস্ত বন্ধুদেরকে ডেকে এনে চকলেট খেতে দেয়। তুলি, সেই কখন থেকে ডাকাডাকি করছি, কোথায় গিয়েছিলি তুই? তোকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তোকে কত করে বলেছি ওই ছোট লোক শেফালির মেয়ে দিয়ার সাথে খেলবি না, তবু ওর সাথে কেন খেলিস? হ্যাঁ মা, তুমি জানো দিয়াদের বাড়িতে বড় একটা চকলেটের গাছ হয়েছে, আর ওই চকলেটের গাছে অনেক দামি দামি চকলেট ধরেছে। দিয়া আমাকে ওদের কাছ থেকে অনেক চকলেট খাইয়েছে। এটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা অত দামি চকলেটের গাছ কোত্থেকে পেল? এটা আমাকে যে করেই হোক জানতেই হবে। আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব। তাহলে আমি অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আরে সত্যি তো, এই গাছে তো দেখছি অনেকগুলো চকলেট ধরেছে। এই চকলেটের গাছ ওরা কোথায় পেল? এক্ষুনি আমি চকলেটগুলো চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব। শেফালি শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে দিয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন শাস্তি ভোগ করো। এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো চুরি করতে আসবো না। আমি আর কখনো লোভ করব না। আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই কথা বলে মুন্নি শিয়ালিনী সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।